একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে জামাতে ইসলামী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ। ৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় মেজর হাফিজ এসব কথা বলেন। ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং এখন দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা তাদেরকে এতদিন মিত্র হিসেবেই গণ্য করে এসেছি। গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরেও স্থান দেওয়ার একটি প্রচেষ্টা একটি মহল থেকে আমরা লক্ষ্য করেছি অত্যন্ত দুঃখের সাথে। স্বাধীনতা যুদ্ধের সাথে, স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুই তুলনা করতে পারি না আমরা। মেজর হাফিজ আরও বলেন, কিছুদিন আগে একটি বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এ দেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী। বাংলাদেশ সেনাবাহিনীর কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই যে তারা দেশপ্রেমিক না, দেশপ্রেমিক না। দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী। তাদের একাত্তরের ভূমিকা, বর্তমান ভূমিকা, প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তবে জামাতে ইসলামীর বক্তব্যে আমি অবাক হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি বাহিনী। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।